আসসালামু আলাইকুম। 2026-27 শিক্ষাবর্ষে যারা সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমরা আসলে যে পরিস্থিতির মধ্যে রয়েছো অথবা সামনে যে ধরনের পরিস্থিতি তোমাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে। প্রথমত হচ্ছে যে সেকেন্ড টাইম আমি পরীক্ষা দিব কি না, এটা নিয়ে তো এক একজনের এক এক ব্যাখ্যা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি। স্টুডেন্ট একভাবে চিন্তা করে, তার বাসায় অভিভাবক তাদের কিছু আলোচনা থাকে। তবে আমার জায়গা থেকে আমি এটাকে খুবই পজিটিভভাবে দেখি। তোমার যেহেতু সুযোগ আছে, কোনো জায়গায় তুমি অ্যাডমিশন নিয়ে মেডিকেলের জন্য আবার সেকেন্ড টাইম ট্রাই করতে পারো। কেউ কেউ যদিও বলে যে প্রথমবার হয় নাই, তাহলে দ্বিতীয়বার 3 নাম্বার কাটা গিয়ে কি চান্স হবে, এটা মানে তোমাকে একটু নেগেটিভ সিচুয়েশনে রাখার মতো একটা কথা। বাট তোমাকে এইভাবে ভাবতে হবে যে দ্বিতীয়বার তুমি সময় অনেক বেশি পাচ্ছ পড়ার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য। সেক্ষেত্রে তোমার ওই যে নাম্বারের ব্যাপার, এটাকে কাভার করা সম্ভব তোমার পক্ষে। দ্বিতীয়ত যদি আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে স্ট্রেস কাজ করবে, মন খারাপ হবে, ডিপ্রেশন কাজ করবে। কেন? কারণ তুমি দেখতেছো যে আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ কেউ মেডিকেলে ক্লাস শুরু করে দিয়েছে। মানে আমরা তো কোনো না কোনোভাবে ফেসবুকে মাঝে মধ্যে যাই, সেক্ষেত্রে এই বিষয়গুলো তোমাকে একটা মন খারাপ করার মতো পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। কিন্তু তোমাকে আবার ভাবতে হবে যে না, আমি একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করার জন্য আবার ট্রাই করতেছি এবং আমি আমার প্রস্তুতির জায়গায় এমনভাবে রাখবো যাতে সেই রেজাল্ট আমি 2026-27 শিক্ষাবর্ষে পেয়ে যাই। এইভাবে যখন পজিটিভ চিন্তা করবো, তখন কিন্তু আলটিমেটলি তোমার ওই নেগেটিভ সিচুয়েশন ওভারকাম করা সম্ভব। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এই জার্নি আমরা টোটাল এখন থেকে শুরু করে যতদিন পর্যন্ত ভর্তি পরীক্ষার আগের সময় একজন সেকেন্ড টাইম পরীক্ষার্থী পায়, সেই হিসেবে সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে একাডেমিক প্ল্যান। মানে এই পুরো সময়কে কীভাবে ভাগ করে পড়লে তোমার প্রথমবারে সুন্দর মতো সবগুলো সাবজেক্ট শেষ হয়ে যাবে, তারপরে তুমি আবার একটু মানে ভিন্ন ক্যাটাগরি রিভিশনের মধ্যে থাকবে, শেষে গিয়ে একদম পারফেক্ট প্রিপারেশন নিয়ে মডেল টেস্ট দেবে আর কি। তো সেই একাডেমিক প্ল্যান জরুরি। এই একাডেমিক প্ল্যানের জায়গা থেকে মেডিকো এবং মেডিকোর আমরা যারা আছি তারা তোমাকে আশ্বস্ত করতে পারি, আমাদের কনফিডেন্সের জায়গা থেকে তোমাকে বলতে পারি যে আমরা টোটাল রেগুলার যে লেকচার, চ্যাপ্টার ভিত্তিক যে লেকচার, সেগুলো নেওয়ার পাশাপাশি তোমার প্রথমবার যখন কোর্স শেষ হয়ে যাবে, এরপর আমরা একটা গোল্ডেন ব্যাচ এক্সাম কার্যক্রম শুরু করি, যেখানে মিক্সড পরীক্ষাগুলো হয়। এটা আমার জানা মতে মেডিকোই একটু ডিফারেন্টভাবে করে, যাতে করে সেকেন্ড টাইমারদের জন্য বেস্ট প্রিপারেশনের সুযোগ তৈরি হয়। এবং এর মাঝখানে আমাদের যেহেতু এটা কনসার্ন, আমরা টিচাররা আমরা যেহেতু বুঝতে পারি যে না, তোমার মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রেও প্রতিষ্ঠান হিসেবে এবং টিচার হিসেবে আমাদের ভূমিকা আছে, কাজ করার সুযোগ আছে, আমরা জানি বিগত বছরগুলোতে। সেই হিসেবে সেই আলোচনাও তোমার পুরো জার্নির ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। এটা কিছু ডিফারেন্ট প্ল্যান আমরা এক্সিকিউট করি, যেটা তোমার অনেক সাপোর্টিভ হবে। এবং সব কিছু মিলিয়ে মেডিকোর পক্ষ থেকে আমরা যতটুকু আয়োজন তোমার জন্য রেখেছি, সেটা তোমার ভালো রেজাল্ট করার ক্ষেত্রে এবং ভালো রেজাল্ট করার যে এই দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে তোমাকে উজ্জীবিত রাখার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী আমরা নির্দ্বিধায় বলতে পারি। সবাইকে আবারও শুভকামনা, আবারও ধন্যবাদ মেডিকোর পক্ষ থেকে। তুমি তোমার পরিশ্রমের মূল্যায়ন যেন পাও, সেই দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।